যারা বিএনপিতে জড়িত আছেন এবং যারা অন্য সংগঠনে আছেন, যারা তাসাউফকে সঙ্গ দেন, ভালোবাসেন, সবার মধ্যে কম বেশি ভুল ত্রুটি আছে। আপনাদের মধ্যে আছে, বিএনপির মধ্যে ভুল ত্রুটি আছে, অন্য দলের মধ্যে ভুল ত্রুটি আছে। ভুল ত্রুটি হয়েছে, কিন্তু দেশটা বাঁচাইবার জন্য আপনারা এখন এক হয়ে যান, এক হয়ে যান, নাইলে এই দেশ আপনারা বাঁচাইতে পারবেন না। আমি যা বলে ফেললাম, আপনাদের সবাইকে বলছি, এই দেশটা আমাদের সবার, ক্ষমতা সবারই দরকার, আমরা বুঝি ক্ষমতা সবারই দরকার। আলোচনা করে সমাধান করেন, নাইলে এই দেশ এমনিতে এখন কোনো নিরাপত্তা নাই, কোনো রাস্তা এখন রাত্রেবেলা নিরাপদ না। গোটা দেশে চুরি ডাকাতি এমন ভাবে বাড়ছে যে কোনো মানুষ এখন নিরাপদ বলতে পারবে না। ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি চলতেছে, বড় বড় তাফসীর মাহফিলের নামে জোর করে চাঁদাবাজি চলতেছে। চাঁদা না দিলে আপনার খবর আছে। জোর করে মাদ্রাসার শিক্ষকদেরকে বের করা হচ্ছে, কলেজের টিচারদেরকে অপমান করে বের করে দিচ্ছে, স্কুলের শিক্ষকদেরকে বের করে দিতেছে। এই ধরনের দৃশ্য আমরা জন্মের পরে, বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেখি নাই। এই জন্য আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন, বলেন আমিন। আর এখনো নির্বাচন বা পাবলিকের সমর্থনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে নাই। একটা ধোঁকা দিয়ে জাতিকে, একটা বিভ্রান্তি ছড়াইয়া মানুষকে ধোঁকা দিয়ে কৌশলে বড় বড় চেয়ারগুলি তারা দখল করেছে। এতে করে দেখা যাচ্ছে এক লোকের বাড়ি ভেঙে ফেলতেছে, ভাঙচুর, লুটপাট, চুরি ডাকাতি চলতেছে, সব লুটপাট করে নিয়ে যাইতেছে। এইটা যারা ঠেকাইতে আসছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাহলে আল্লাহর রসুলের ফয়সালা মোতাবেক আপনারা গিয়ারবি শরীফ পালন করতে পারবেন। ও যুবক ভাই, ঈদে মিলাদুন্নবী যারা পালন করে, মিলাদ কিয়াম করে, মানুষের তবরক খাওয়ায়, সিন্নি খাওয়া, বিরিয়ানি খাওয়ায়, আর খিচুড়ি খাওয়ায়, আর জিলাপি খাওয়ায়, যাই খাওয়ায়, যারা মিলাদ উদযাপন করে তারা শান্তিকামী হয়, মানুষের প্রতি দরদি হয়, তারা জঙ্গি হয় না, সন্ত্রাস হয় না, মানুষের উপরে বোমা মারতে পারে না, মানুষের মাথায় বাড়ি মারতে পারে না, তারা মানুষের সামনে থেকে খাবারের প্লেট কেড়ে নিতে পারে না। আপনি গিয়ারবি শরীফের দিকে খেয়াল করেন, অনেকগুলো মানুষ একসাথে বসে বসে আল্লাহ তসবিহ পড়তেছে, জিকির করতেছে, তাহলিল পাঠ করতেছে, এইভাবে দোয়া শেষ করে মানুষকে তবরক দিতেছে। এই ধরনের মানুষগুলি, তাদের হৃদয় নরম হয়, মানুষের প্রতি দরদি হয়, মানুষের প্রতি মেহেরবান হয়, তারা কখনো মানুষের উপর জুলুম করে না, করতে পারে না, তারা এমনিতেই তাদের অন্তর শান্ত হয়, শান্তিপ্রাপ্ত হয়। তো এই যে আমলগুলি দ্বারা মানুষের মনে সামাজিকভাবে ওই ধরনের এই মানুষগুলি শান্তিপ্রিয় হয়। জাতীয় পর্যায়ে দেখেন যত তাসাউফপন্থী আছে, সব তাসাউফপন্থীরা মায়ের খায় কিন্তু কাউরে মারে না। আমাদের সুন্নিদের অনেক দরবারে বাতিল আক্রমণ করছে, কিন্তু কোন সুন্নি আজ পর্যন্ত ওয়াহাবিদের মাদ্রাসা ভাঙে না। এটাই প্রমাণ, জাতীয় পর্যায়ে কিংবা সামাজিক পর্যায়ে এই ধরনের আমল দ্বারা মানুষ হয়। আর এই ধরনের আমল থেকে যারা দূরে, যারা মিলাদুন্নবী বিরোধী, মোনাজাত বিরোধী, গিয়ারবি শরীফ বিরোধী, মাজার বিরোধী, পীর মাশায়েখ বিরোধী, এরাই কিন্তু জঙ্গিবাদের সাথে জড়িত। অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকের দিনে যারা ক্ষমতায়, রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় যাওয়ার আগেই যে জুলুম তারা করতেছে, এরা যদি ক্ষমতায় যায় আপনাদেরকে কি করবে চিন্তা করেন। তারা এখনো নির্বাচন বা পাবলিকের সমর্থনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে নাই। একটা ধোঁকা দিয়ে জাতিকে, একটা বিভ্রান্তি ছড়াইয়া মানুষকে ধোঁকা দিয়ে কৌশলে বড় বড় চেয়ারগুলি তারা দখল করেছে। এতে করে দেখা যাচ্ছে এক লোকের বাড়ি ভেঙে ফেলতেছে, ভাঙচুর, লুটপাট, চুরি ডাকাতি চলতেছে, সব লুটপাট করে নিয়ে যাইতেছে। এইটা যারা ঠেকাইতে আসছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। চুর ডাকাতির বিরুদ্ধে মামলা হয় না, বরং চুর ডাকাতে চুরি করতে না পাইরা, ডাকাতি করতে না পাইরা, এখন ওই যারা চুরি ডাকাতি ঠেকাইতে আসছে তাদের বিরুদ্ধে মামলা দিছে। এইভাবে যদি চলতে থাকে আপনারা সামনের বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছবে একটু চিন্তা করে দেখেন। আমার একটা অনুরোধ শোনেন, আমি রাজনৈতিক বক্তব্য দেই না, কিন্তু দেশের এই প্রেক্ষাপটে একটা অনুরোধ করে যাই, যারা বিএনপিতে জড়িত আছেন
এবং যারা অন্য সংগঠনে আছেন, যারা তাসাউফকে সঙ্গ দেন, ভালোবাসেন, সবার মধ্যে কম বেশি ভুল ত্রুটি আছে। আপনাদের মধ্যে আছে, বিএনপির মধ্যে ভুল ত্রুটি আছে, অন্য দলের মধ্যে ভুল ত্রুটি আছে। ভুল ত্রুটি হয়েছে, কিন্তু দেশটা বাঁচাইবার জন্য আপনারা এখন এক হয়ে যান, এক হয়ে যান, নাইলে এই দেশ আপনারা বাঁচাইতে পারবেন না। আমি যা বলে ফেললাম, আপনাদের সবাইকে বলছি, এই দেশটা আমাদের সবার, ক্ষমতা সবারই দরকার, আমরা বুঝি ক্ষমতা সবারই দরকার। আলোচনা করে সমাধান করেন, নাইলে এই দেশ এমনিতে এখন কোনো নিরাপত্তা নাই, কোনো রাস্তা এখন রাত্রেবেলা নিরাপদ না। গোটা দেশে চুরি ডাকাতি এমন ভাবে বাড়ছে যে কোনো মানুষ এখন নিরাপদ বলতে পারবে না। ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি চলতেছে, বড় বড় তাফসীর মাহফিলের নামে জোর করে চাঁদাবাজি চলতেছে। চাঁদা না দিলে আপনার খবর আছে। জোর করে মাদ্রাসার শিক্ষকদেরকে বের করা হচ্ছে, কলেজের টিচারদেরকে অপমান করে বের করে দিচ্ছে, স্কুলের শিক্ষকদেরকে বের করে দিচ্ছে। এই ধরনের দৃশ্য আমরা জন্মের পরে, বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেখি নাই। এই জন্য আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন, বলেন আমিন। না, মানুষ আসতেছে, আপনি চালাই যান মাহফিল, অসুবিধা না, আমার আপত্তি নাই, কিন্তু আমার একটা পিছু টান আছে। তো একটা বই আপনাদেরকে নেওয়ার জন্য বলবো, পবিত্র শবে বরাত ও শবে মেরাজ। এই তো সামনে শবে বরাত, শবে বরাতের নামাজ, শবে বরাতের রোজা, এই ধরনের বিশেষ কিছু আমল আমাদের আছে এবং সহিহ হাদিসের আলোকে বিভিন্ন দলিল আদিল্লা দিয়ে এটা প্রমাণ করেছি। এই বইটা 100 টাকা মাত্র হাদিয়া, আপনি নিজে পড়েন, আপনার ছেলে মেয়ের হাতে নিয়ে বইটা তুলে দেন। প্রত্যেকের প্রয়োজন, যুব সমাজের এই বইটা পড়া উচিত। আপনারা পড়বেন এবং মানুষকে পড়ার জন্য বলবেন, তাহলে শবে বরাতের বিরুদ্ধে যে কিছু প্রপাগান্ডা ছড়াইছে এগুলি আর ছড়ানো সম্ভব হবে না। আরেকটা বই আছে, প্রিয় নবীজির সালাত। প্রিয় নবীজির সালাত মানে নামাজ, আজান, একামত, আজানের আগে সালাত সালাম, আজানের পরে দোয়া। একামত নিয়েও ইখতিলাফ। এখন নামাজের প্রত্যেকটা মাসালার দলিল, জানাজার নামাজ, জানাজার পরে দোয়া, ঈদের নামাজ, তারাবির নামাজ, সামনে তারাবি আসতেছে, 8 টাকা না 20 টাকা দিলে বহুত ঝামেলা হবে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি তাসবিহ, 4 রাকাত পরে পরে দোয়া, এইসব ঈদের নামাজ, কসরের নামাজ, জুমার নামাজ, সব নামাজ দিয়ে বইটা লিখেছে। প্রত্যেকটা ফ্যামিলিতে একটা বই থাকা উচিত, লামাযাবিদের খণ্ডন সহকারে। এটা 500 টাকা হাদিয়া। একটা ছোট ভাই আপনাদের কাছে আসবে, বইগুলি সংগ্রহ করে প্রত্যেকের ঘরে ঘরে বইগুলি পৌঁছে দেন। আলাউদ্দিন জিহাদি আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু কালকেও আপনাদের এই দলিলগুলি প্রয়োজন হবে। বইগুলি সংগ্রহ করবেন। একটা কাজ করি, 2টা প্রশ্ন নিব যুবকদের কাছ থেকে। যুবকরা সরাসরি দাঁড়িয়ে আদবের সাথে ধর্মীয়, প্রয়োজনীয়, শিক্ষণীয় প্রশ্ন সরাসরি করবেন, ধর্মীয় শিক্ষণীয় প্রশ্নগুলি করবেন।